শুরু করছে। এই 20টা অধ্যাদেশের মধ্য থেকে গুরুত্বপূর্ণ এমন কিছু অধ্যাদেশ রয়েছে যে অধ্যাদেশের উপর ভিত্তি করে হাসিনার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সে অধ্যাদেশের মধ্যে একটি অধ্যাদেশ হলো গুম প্রতিরোধ অধ্যাদেশ। ইন্টারিম গভর্নমেন্ট তারা আইন করেছিল, তারা একজন নাগরিককে অবৈধভাবে গুম করবে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু আমরা দেখলাম এই বিএনপি বিগত 17 বছর যাবৎ যারা সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে সেই বিএনপি আছে আজকে গুম অধ্যাদেশকে বাতিল করার জন্য পায়তারা করছে। আপনারা ইলিয়াস আলীর রক্তকে ভুলে যেতে পারেন, কিন্তু আমরা শহীদ ভাইদের রক্ত ভুলতে পারি না। বিএনপিকে বলতে চাই, হাজারো বছর চেষ্টা করলে আপনারা আওয়ামী লীগের মতো স্বৈরাচার হতে পারবেন না। কাজেই নতুন এই বাংলাদেশে আবার গুম খুনের ট্রেডিশন যদি আপনারা চালু করতে চান তাহলে আপনাদেরকে আমরা রাজপথে আহ্বান জানাই। ছাত্র জনতা 16 বছরের স্বৈরাচারকে যেমনভাবে 16 দিনে প্রত্যাখ্যান করেছে, আপনাদেরকে প্রত্যাখ্যান করতে আমাদের 16 ঘন্টা লাগবে না। আমরা নতুন বাংলাদেশে এই সংবিধান সংস্কারের জন্য আবেদন করেছি, আমরা ভোট দিয়েছি। গণভোটে প্রায় 70% মানুষের পক্ষে ভোট দিয়েছে। পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশে গণভোটে একটা রায় পাশ হলে কোনো সরকার সেটা বাস্তবায়ন করে না। কিন্তু বিএনপি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে সেই গণভোট নিয়ে সংবিধানের মার পেঁচে এই গণভোটকে তারা অস্বীকার করতে চায়।